লন্ডনের এক ধূসর সন্ধ্যা। বৃষ্টির জল টুপটাপ করে পড়ছে পাথরের রাস্তার ওপর। ঘন কুয়াশা গিলে নিচ্ছে আলো, শব্দ, সবকিছু। রায়ান এমলেসলি হাঁটছিল পুরানো এক অ্যান্টিকের মার্কেটের ভেতর দিয়ে। একটা কোণের স্টল তার নজর কাড়ল। ম্লান আলো, পুরানো কাঠের বোর্ড, আর এক বৃদ্ধ লোক বসে আছে, মুখে একরকম অদ্ভুত হাসি নিয়ে। স্টলটা ভর্তি ভাঙা পুতুল, জংধরা খেলনা আর পুরানো মিউজিক বক্সে, যেগুলো মাঝে মাঝে নিজেরাই হালকা আওয়াজ তুলছে। কিন্তু একটা ছেঁড়া মখমলের কাপড়ের নিচে রায়ানের চোখে পড়ল একটা একদম অন্যরকম কিছু। কাপড়টা সরাতেই সে দেখল একটা পুতুল, ছোট, লোমশ, কিন্তু অদ্ভুতভাবে জীবন্ত। তার চোখ দুটো অ্যাম্বার আলোয় ঝলমল করছে, আর ঠোঁটে সেলাই করা এক চওড়া বিকৃত হাসি। বৃদ্ধ লোকটা হেসে বলল, আহ, তোমার চোখ খুব ভালো, তুমি একদম আলাদা জিনিস পছন্দ করেছো। এটা একটা লাবুবু ডল। পুতুলটা দেখে রায়ানের প্রথমে গাটা শিউরে উঠল, তবু সে কিনে ফেলল। নিজেকে বোঝালো, এটা তো একটা শুধুই পুরানো খেলনা, এর থেকে বেশি কিছু নয়। সেই রাতে সে পুতুলটাকেই ডেস্কে রাখল। চাঁদের আলোয় তার মুখটা অদ্ভুতভাবে উজ্জ্বল, আর চোখ দুটো যেন তাকিয়ে রয়েছে তার ঘুমের অপেক্ষায়। রাত প্রায় 3:09। রায়ানের ঘুম ভাঙল একটা খচমচ শব্দে। চারিদিকে তাকালো, কিছুই নেই। হঠাৎ ডেস্কের দিকে নজর পড়তেই সে স্থির হয়ে গেল। লাবুবু ডলটি এখন সোজা হয়ে বসে রয়েছে, মুখ তার দিকে ঘোরানো। রায়ানের বুকের মধ্যে ধকধক শব্দ হলো। তারপর সে হেসে ফেলল নার্ভাসভাবে। হাওয়া লেগে নড়েছে হয়তো, বলে সেটাকে আবার আগের জায়গায় রেখে দিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলো পুতুলটা আবার ঠিক আগের মতন তারই দিকে মুখ ঘোরানো অবস্থায় বসে রয়েছে। তারপর শুরু হলো অস্বাভাবিক সব ঘটনা। পুতুলটাকে সে কখনো পেত ঘরের অন্য জায়গায়, কখনো জানলার পাশে, বা কখনো কিচেন ক্যাবিনেটে, বা তার বিছানার পায়ের কাছে। একদিন ড্রয়িং রুমে একটা অদ্ভুত ঘটনা তার নজরে পড়ল। লাবুবু ডলটা ঘরের মাঝখানে বসে রয়েছে, আর বাকি অ্যান্টিক খেলনাগুলো চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থায় তার দিকে মুখ করে রয়েছে। একদিনের জন্য রায়ান ঘরে ছিল না। সে দেখলো এসে পুতুলটা যেন কাঁদছে, তার গালগুলো ভেজা। একদিন রাত্রে বাথরুমের আয়না নিজে থেকেই ঝাপসা হয়ে গেল, আর সেই ঝাপসা আয়নার উপরে লেখা, আমায় ছেড়ো না। একদিন মাঝরাত্রে রায়ানের ঘুম ভাঙল হাতের তীব্র যন্ত্রণায়। লাইট জ্বালিয়ে দেখলো হাতের কয়েকটা জায়গায় কামড়ানোর দাগ। সেই রাতে রায়ান ঘুমায়নি, আর ভোরবেলা আয়নার সামনে দাঁড়াতেই দেখলো লাবুবুর হাসিটা আগের থেকে আরেকটু বড় হয়ে গেছে। রায়ান মনে মনে ঠিক করে নিল, আর নয়। রাতে সে পুতুলটাকে নিয়ে গেল একটা ফাঁকা পার্কে। শুকনো পাতা জড়ো করে মাঝখানে বসালো লাবুবুকে, আর লাইটার জ্বালালো। আগুন ধরল না, পাতাগুলো শুকনো থাকলেও জ্বলল না। হাওয়া নেই, তবুও আগুন নিভে গেল। আর চোখ নিচে নামাতেই বুক ঠান্ডা হয়ে গেল। লাবুবু আবার সোজা হয়ে বসে রয়েছে, চোখে তার অদ্ভুত হাসির ঝিলিক। কুয়াশার ভেতর থেকে যেন ভেসে এলো একটা হাসির শব্দ। ওখানেই পুতুলটাকে রেখে রায়ান বাড়ি ফিরল। দরজা খুলে ঘরে ঢুকতেই থমকে দাঁড়ালো। বিছানার ওপর বালিশের মাঝখানে লাবুবু চুপচাপ বসে রয়েছে। তার গায়ে হালকা ধোঁয়া উঠছে, ঘরে ভাসছে পোড়া পাতার গন্ধ। রায়ান বুঝলো ওকে ধ্বংস করা যায় না, ও এখন তারই অংশ। এরপর বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে রায়ান বুঝতে পারল লাবুবু ডলকে প্রাচীনকাল থেকে উইচক্রাফটে ইউজ করা হয়, এবং এই পুতুলটি এরকমই একটা কোনো উইচক্রাফটের অংশ এবং অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় এটাকে অন্য কারোর কাছে ট্রান্সফার করতে হবে। এক সপ্তাহ পরে রায়ান দেখা করলো তার বান্ধবী সোফির সাথে একটা ক্যাফেতে। সোফি হেসে বলল, কি ব্যাপার রায়ান, তোমাকে খুব ক্লান্ত দেখতে লাগছে। রায়ান মৃদু হেসে একটা ছোট্ট লাল ফিতে বাঁধা বক্স তাদেরকে এগিয়ে দিল। বলল, তোমার জন্য একটা ছোট্ট উপহার সোফি। সোফি বাক্স খুলে মৃদু চিৎকার করলো, তারপরে হেসে বলল, লাবুবু ডল। অদ্ভুত, কিন্তু কি কিউট। বক্সের ভেতর বসেছিল লাবুবু, আগের মতনই হাসছে। সেই রাতে রায়ান শান্তিতে ঘুমালো, বহুদিন পরে। কয়েক সপ্তাহ পরে সকালে রায়ান সংবাদপত্র খুলল। শিরোনামটা তার বুক হিম করে দিল। এক তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ, ঘরে পাওয়া গেছে একটা অদ্ভুত পুতুল। নিচে ছবিতে সোফি, আর তার পাশে বসে রয়েছে লাবুবু। গলায় এখন সোফির একটা রূপোর হার। রায়ানের হাত থেকে কফির কাপটা পড়ে গেল। চোখ ঘুরিয়ে দেখলো দেওয়ালে আলোয় ফুটে উঠেছে দুটো তীক্ষ্ণ কানালা একটা পুতুলের ছায়া। রায়ান কিন্তু ঘরে একাই ছিল। রাত্রিবেলায় একটা অদ্ভুত অস্বস্তিতে রায়ানের ঘুম ভেঙে গেল। আলো জ্বালাতেই দেখল
লাবুবু ডলটি তার বুকের ওপর বসে রয়েছে। এইবার তার হাসিটা ভীষণ কুটিল। এরপরেই চারিদিক অন্ধকার হয়ে গেল, আর বাইরে থেকে শোনা গেল রায়ানের তীব্র চিৎকার। রায়ানকে আর কেউ কোনোদিন দেখতে পায়নি। কয়েক মাস পরে সেই পুরানো অ্যান্টিকের মার্কেটটি আবার খুলল। একই কুয়াশা, একই রাস্তা, একই বৃদ্ধ দোকানদার। স্টলের মাঝখানে বসে আছে লাবুবু। এবার তার বুকে ঝুলছে একটি রূপোর হার। একজন নতুন ক্রেতা এলো তার কাছে, মুগ্ধ হয়ে তাকালো। বৃদ্ধ হাসল। তোমার পছন্দ সত্যিই খুব ভালো, এই পুতুলটা কিন্তু সত্যিই বিশেষ। আর লাবুবু হাসল, কিন্তু এবার আগের থেকে আরেকটু বড় করে, আরেকটু চওড়া।